তুমি আমার বাবে বিষ্ণুর আভা, তুমি আমার বাবে বিষ্ণুর আভা। এটি জুড়ি শিক্ষা তুমি জ্বলি থকা, বই আছে বই থাকক অগণি কলিকা হই বিষ্ণুর আভা, অগণি কণিকা হই বিষ্ণুর আভা, অগণি কণিকা হই বিষ্ণুর আভা। তুমি আমার বাবে বিষ্ণুর আভা, তুমি আমার বাবে বিষ্ণুর আভা। এটি জুড়ি শিক্ষা তুমি জ্বলি থাকা, বই আছে বই থাকক, বই আছে বই থাকক দেহর রমণী অগণি কণিকা হই বিষ্ণুর আভা, অগণি কণিকা হই বিষ্ণুর আভা। তুমি জোর হই জ্বলি থকা বিষ্ণুর আভা, কখনোর ভয়াল জয়াল নিখা। তুমি জোর হই বই জ্বলি থকা বিষ্ণুর আভা, কখনোর ভয়াল জয়াল নিখা। আমি হারে আসু হারে থাকিম, আমি হারে আসু হারে থাকিম। আকৌ আহিব নতুন পুৱা, আকৌ আহিব নতুন পুৱা। তুমি আমার বাবে বিষ্ণুর আভা, তুমি আমার বাবে বিষ্ণুর আভা। লেখি থই গোলা তুমি দেওয়ালে দেওয়ালে, লিখি থই গোলা তুমি দেওয়ালে দেওয়ালে। ইতিহাস তেজে রঙা নতুন সূর্য উঠিছে পূবত, দেখিছো সোণালী প্রভাতী আভা, দেখিছো সোণালী প্রভাতী আভা। তুমি আমার বাবে বিষ্ণুর আভা, তুমি আমার বাবে বিষ্ণুর আভা। পূবর বেলির নাম বিষ্ণুর আভা, লুইটতে লিখিছে তারেই আভা। পূবর বেলির নাম বিষ্ণুর আভা, লুইটতে লিখিছে তারেই আভা। কমরেটের আভা তুমি জিয়াই থাকা, কমরেটের আভা তুমি জিয়াই থাকা। প্রতি কৃষকর ঘরে জিয়াই থাকা, প্রতি শ্রমিকর ঘরে জিয়াই থাকা। কমরেটের আভা তুমি জিয়াই থাকা, প্রতি কৃষকর ঘরে জিয়াই থাকা। প্রতি শ্রমিকর ঘরে জিয়াই রাখা। বিষ্ণুর আভা তুমি জিয়াই থাকা, বিষ্ণুর আভা তুমি জিয়াই থাকা। তুমি আমার বাবে বিষ্ণুর আভা, তুমি আমার বাবে বিষ্ণুর আভা। বিষ্ণুর আভা আমার বাবে তেনেকুৱাই। আমি বিষ্ণুৰ আভাত প্ৰতি শ্ৰমিকৰ ঘৰত, প্ৰতি কৃষকৰ ঘৰত জীয়াই ৰাখিব লাগিব। আৰু জীয়াই ৰখাৰ বাবে তেওঁৰ আদৰ্শ যথেষ্ট পৰিমাণে বিশৃংখল কৰ্মকাণ্ডৰ মাজতো তেওঁ এটা আদৰ্শত অবিচল থাকি পেলাই তেওঁ নিজৰ গোটেই জীৱনটো খুব কম সময়, মাত্ৰ 60টা বছৰ, 60টা বছৰতে তেওঁ গোটেই অসমক যিধৰণে অসমৰ কৃষ্টি সাহিত্য সংস্কৃতিক যিধৰণে অধ্যয়ন কৰিলে, তেওঁ কৃষ্টি ৰচনাখন পঢ়িলে অসমৰ ইতিহাস সম্পৰ্কত তেওঁৰ কি গভীৰ জ্ঞান, অসমৰ জাতি জনগোষ্ঠীৰ সকলো উত্থানৰ ক্ষেত্ৰত তেওঁৰ কি সাংঘাতিক বৈজ্ঞানিক দৃষ্টিভংগী, এই সকলো কথা আমি জানিব পাৰিম। আলোচনাৰ ফল আছে। আজি আৰু আলোচনাত মই আনিব খোজা নাই, অৱকাশ নাই। কিন্তু আমি যদি বিষ্ণুৰ আভা জানিব খোজোঁ তেতিয়াহ'লে ভগৱান দেৱ মিশ্ৰই কৈছে, হেমেন্দ্ৰই কৈ থাকে ইতিহাস নপঢ়োঁ। কিন্তু বিষ্ণুৰ আভাই অসমৰ ইতিহাসক পুংখানুপুংখভাৱে অধ্যয়ন কৰি, যদিও প্ৰণালীবদ্ধ কৰিব নোৱাৰিলে তেওঁ, কাৰণ তেওঁ বিশৃংখল মানুহ আছিল, প্ৰণালীবদ্ধ নহ'ল তেওঁ, কিন্তু তেওঁৰ যিটো ৰিচাৰ্চ, তেওঁ যেনেকৈ উপলব্ধি কৰিছে, বৰ অসমৰ পৰিকল্পনা কৰিছে, ট্ৰাইবেল জনসাধাৰণক তেতিয়াই তেওঁ সকীয়াই দিছিল, এওঁলোকক যদি আজি অৱজ্ঞা কৰা হয় অসমত এদিন জুই জ্বলিব। আৰু সেইটো জ্বলি এটা পৃথকত্ববাদী আন্দোলনে আমাৰ ট্ৰাইবেল জনগোষ্ঠীক বহু পৰিমাণে মূল সুঁতিৰ গণতান্ত্ৰিক আন্দোলনৰ পৰা আঁতৰাই লৈ গ'ল। এতিয়াও তেওঁলোকক চপাই অনাৰ আমাৰ উদ্যোগটো নাই। কিছু মুছলিমেও নেতাক ক্ৰয় কৰি পেলাই শাসকীয় শক্তিয়ে ৰাজনৈতিক লাভালাভটো মাত্ৰ কৰি আছে। কিন্তু তাৰ ফলত অসমৰ জনগণৰ মুক্তিৰ যি আন্দোলন, এই আন্দোলন ত্বৰান্বিত নহ'ব। সেই দিশত চিন্তা ভাৱনা কৰাৰ স্থল আছে। কিন্তু আমি যদি বিষ্ণুৰ আভাক সঁচাকৈ ভাল পাই জীয়াই ৰাখিব খোজোঁ, প্ৰতি শ্ৰমিকৰ ঘৰে ঘৰে, প্ৰতি কৃষকৰ ঘৰে ঘৰে তেওঁ সেই আদৰ্শৰ অনুশীলন আমিও কৰিব লাগিব। আৰু কৰাৰ কাৰণে আমি নিশ্চয় সচেষ্ট থাকিম, এই আশ্বাস দি পেলাই মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ।